অবসর ভেঙে যদি ডি মারিয়া আরেকটি বিশ্বকাপে খেলার সিদ্ধান্তই নেয়, তবে কেমন লাগবে আর্জেন্টিনার সমর্থকদের? এখন তো সেটাই হওয়ার পথে আছে। 2024 কোপা আমেরিকার ফাইনাল খেলার পর আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামেনি ডি মারিয়া, জানিয়ে দেন বিদায়। তবে যে ছন্দে আছেন ক্লাবের হয়ে, তাতে তার রিপ্লেসমেন্ট খুঁজে না পাওয়ায় ডি মারিয়ার কাছেই যেন আরেকটি বিশ্বকাপের জন্য দ্বারস্থ হতে যাচ্ছেন লিওনেল স্ক্যালোনি ও তার দল। অন্তত ডি মারিয়া যে ফিরবেন সেই আশা দেখছেন অনেক আর্জেন্টিনা সমর্থকরা। এর মাঝে আছে দেশটির সাবেক খেলোয়াড়ও। আনহেল ডি মারিয়া যে এখনো ফুরিয়ে যাননি, সেটাই যেন আবারও প্রমাণ করলেন লিগা প্রফেশনাল দে ফুটবলে। গতকাল বারাকাস সেন্ট্রালের বিপক্ষে 2-0 গোলের জয়ে একবার বল জালে পাঠান তিনি। রোসারিওর হয়ে আগের 2 ম্যাচেও দারুণ ভূমিকা ছিল তার। সতীর্থদের দিয়ে করিয়েছেন 2টি গোল। এলফিদে খ্যাত এই তারকা তাই ধারাবাহিকভাবেই দলকে এগিয়ে নিচ্ছেন। 38 বছর বয়সের এই ক্লাবের ইতিহাসে গোল করা মাত্র 4 জন ফুটবলারের একজন এখন তিনি। বয়স যে কেবলই একটি সংখ্যা, ডি মারিয়ার সাম্প্রতিক পারফরমেন্স যেন তারই প্রমাণ। তার এই ফর্মে উচ্ছ্বসিত সমর্থকরা। শুধু ভক্তরাই নন, আর্জেন্টিনার সাবেক ফুটবলাররাও তাকিয়ে আছেন তার সম্ভাব্য প্রত্যাবর্তনের দিকে। এই বছর আমেরিকা কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে তাকে, এমনটাই বিশ্বাস আলবিসেলেস্তেদের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গোলকিপার উবালদো ফিল্লোল। 1978 সালে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফিল্লোল সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন। সেখানে তিনি কোচ লিওনেল স্ক্যালোনির দলে ডি মারিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। ফিল্লোলের ভাষ্য, আমি শুনেছি কোচিং স্টাফ ও কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফেরার জন্য উৎসাহ দিচ্ছেন। বর্তমানে তার যে পারফরমেন্স দেখছি, তাতে আমি নিশ্চিত সে খেলতে আসবেই, এতে কোনো সন্দেহ নেই।